TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আমি সুলতানা রহমান। আমার সঙ্গে আজকে যিনি অতিথি হিসেবে রয়েছেন তার সঙ্গে আগেই পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে রয়েছেন অ্যাটর্নি সোমা সাইদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি অনেক ব্যস্ত আমরা জানি, কারণ আগামী যে 22শে জুন ডেমোক্রেটিক প্রাইমারি, আপনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুবই আপনাকে অভিনন্দনও জানাচ্ছি প্রার্থী হওয়ার জন্য, কারণ আমাদের কমিউনিটি থেকে অনেকেই এখন রাজনীতিতে যুক্ত হচ্ছেন এবং আগে এই সংখ্যাটি খুবই কম ছিল, সামনে আরও বাড়বে। আপনি জয়ী হয়ে আসবেন সেই প্রত্যাশা রেখেই শুরু করছি। আমরা আজকে যেটি আলোচনা করতে চাই, আমরা জানি যে আইএস-এর অনেক ব্যাকলগ চলছে এবং কোভিড-19-এর কারণে মূলত, কিন্তু তার আগে থেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো নীতি, বেশ কিছু এক্সিকিউটিভ অর্ডারের কারণে পুরো ইমিগ্রেশন সিস্টেমটি এত স্লো হয়ে গেছে। তার উপরে প্যান্ডেমিক সেটির উপরে আরও বাড়তি চাপ যুক্ত করেছে। অনেকেই আসলে তাদের যে ইমিগ্রেশনের যে ফাইলপত্র আগানো, এগুলি অনেকেই করতে পারছে না। সবাই জানতে চাচ্ছেন যে কবে থেকে আবার স্বাভাবিক হবে। প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে একই রকম অবস্থা। অনেকের ধৈর্যের বাঁধও ভেঙে যাচ্ছে। তার কারণও রয়েছে। এর মধ্যে প্রায় 1 মিলিয়ন গ্রিন কার্ড হোল্ডার যারা দেশের বাইরে অবস্থান করছেন, প্যান্ডেমিকের কারণে দেশে ফিরতে পারেননি, তাদের গ্রিন কার্ড আসলে বাতিল হয়ে যাওয়ার দশা হয়েছে। যদিও বেশ কিছু প্রভিশন রাখা হয়েছে, সেগুলো মিট আপ করতে পারলে তাদের গ্রিন কার্ড আবার রিনিউ করা হবে। তবে যারা নিয়মিত দেশে থাকেন না, তারা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন। এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই যেতে চাই অ্যাটর্নি সোমা সাইদ। এই যে ইউএসসিআইএস-এর যে ব্যাকলগ, এটি আসলে কবে নাগাদ স্বাভাবিক হতে পারবে? সবাই সেই প্রশ্নটি সবার আগে করতে চায়, জানতে চায়। আমি জানি আমার দর্শকদের টেলিফোন নেব, তারাও একই প্রশ্ন অনেকেই করবেন। আপনি সেটি যদি বলেন, সেই সঙ্গে আসলে অবস্থাটা কি, চিত্রটি কি দেখতে পাচ্ছেন? So প্রথমে অনেক থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য, সুলতানা আপা। বাট যে দেখা যাচ্ছে যে এখনো ব্যাকলগ আছে এবং ব্যাকলগটা থাকবে দীর্ঘদিন। জাস্ট টুডে আমার এক ক্লায়েন্টের যার ইন্টারভিউর কথা দরকার ছিল 2 years ago, তার ইন্টারভিউ এখন আসতেছে। সো আরো মানুষদের ধৈর্য ধরতে হবে এবং ইউএসসিআইএস নর্মালাইজ করতে চাচ্ছে সবকিছু। আপনারা তো জানেন এখানে ইউএসএ এখন নর্মালাইজেশন প্রসেসে আছে, কিন্তু প্রত্যেকটা কনসুলেট অফিস এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ধরেন বাংলাদেশের এই ইন দিস কেস বাংলাদেশের অবস্থা ওখানে কি রকম সেটার উপর ডিপেন্ড করবে যে ওখানে প্যান্ডেমিকের অবস্থা কি রকম, কেমন আছে, সিচুয়েশনটা কি। সো শুধু এখানকার না, কারণ যারা বাইরে আছে, যাদের বাইরের ইস্যু আছে, সমস্যা আছে, প্রবলেম আছে, ওই দেশের ঘটনা কি সেটা আগে এটাও বুঝতে হবে। বাট এখানে যে ইউএসসিআইএস কেসগুলো মুভ হচ্ছে, কিন্তু পেপার ওয়ার্ক মুভ হচ্ছে, কিন্তু কোনো ইন্টারভিউ হচ্ছে না এবং ডিলে হচ্ছে, ব্যাকলগ, কারণ অনেকে তো বাসা থেকে কাজ করছে। সেম থিং ফর গভর্নমেন্ট অফিসেস, তারা সবাই বাসায় থেকে কাজ করছে। সো এক্সপেকটেশন আপনার মোর পেশেন্স। সো আমি মনে করি যে যখন ইউএস এর সবাই ভ্যাকসিনেটেড হয়ে যাবে, at least the first 2 doses are done, এবং বাংলাদেশে ধরেন ওখানেও vaccination will be done, then more cases will move forward. So until it happens, it's going to stay the same and it's going to move very slowly. তাছাড়া আপনার ধরেন যে ব্যাকলগ, গ্রিন কার্ড হোল্ডার যে যারা বাইরে আছে, তারা যদি ফিরে আসতে পারে, that's the best thing. আপনার গ্রিন কার্ড আছে, within 1 year এর মধ্যে ফিরে আসতে হবে। আপনি যদি পারেন, best thing is to come back.
সেকেন্ড থিং ইজ আপনি যদি কোনো কারণে রিটার্ন করতে পারছেন না আর আপনার গ্রিন কার্ড এক্সপায়ার হয়নি, চলে আসেন। মোস্ট লাইকলি আপনার যে কাস্টমস অফিসারই আপনাকে ঢুকতে দিবে, প্রশ্ন করতে পারে বা ওরা নোট করে রাখতে পারে যে I let him or her in. অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তার লোকজন আসতে পেরেছে। যদি কোনো কারণে আরো কোয়েশ্চেন করে, you're still in a better position. যে যদি কোনো লেটার দেয় যে you have to appear before the court, তারপরে আপনার যেখানে ইউএস রেসিডেন্সি এটা প্রুভ করতে হবে, কিভাবে প্রুভ করেন, tax filing, property ownership, family. So then you need to get a good attorney. এবং ফাইনালি যারা ধরেন বাংলাদেশ থেকে যে রিটার্নিং রেসিডেন্ট ভিসা নিয়ে, এটা খুবই টাফ টু প্রুভ এবং ভেরি আনলাইক ইন মোস্ট কেসেস কনসুলেট অফিসার্স ওখানে বিশ্বাস করতে চায় না। নাম্বার ওয়ান, কোভিডে তারা শুধু রিলাই করতে চায় না যে কোভিডের জন্য চলে আসতে পারছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা দেখবে কতদিন ধরে এই লোকটা বাংলাদেশে আছে, কি কারণে আছে, কেউ কি সিক ছিল নাকি, প্রপার্টি সেল করতে পারছে না, অনেক ধরনের ইস্যু আছে। সো ওইখানে যদি ডিনাই করে, ইটস আ প্রবলেম। যদি আপনার গ্রিন কার্ড এক্সপায়ার না হয়ে থাকে, বেস্ট কেস এখানে চলে আসা, এন্ড এখানে একজন ভালো অ্যাটর্নি ধরতে হবে, ইমিগ্রেশন অ্যাটর্নি। আর এখানে যদি টাইস থাকে, প্রপার্টি ওনারশিপ, job, family, you're in a better case to preserve your green card. So যারাই যেখানে আছে আপনারা যদি চলে আসতে পারেন, চলে আসেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদিও 1 year যদি পাস হয়ে যায়, তারপরেও আপনারা চলে আসেন, আপনাদের যদি গ্রিন কার্ড কারেন্ট থাকে, গ্রিন কার্ডের যে এক্সপায়ারেশন ডেট এক্সপায়ার না হলে চলে আসেন। জি, বুঝতে পেরেছি। আপনার পরামর্শটি হচ্ছে সুযোগ থাকলে চলে আসা। আমি একটু দর্শকদের প্রশ্নে চলে যেতে চাই। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। শুনতে পাই না। জি, দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ জি, আমি মেরিল্যান্ড থেকে মুক্তা বলছিলাম। জি, আমি ইউএস সিটিজেন। আমি আমার মার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, কিন্তু ওনার কিছু শারীরিক সমস্যা আছে, হাই ডায়াবেটিস আছে, হাই কোলেস্টেরল আছে, ওনার কিডনিতে ছিল। তো ওটা আমরা যখন ট্রিটমেন্ট করাতে ওটা সুস্থ হয়ে গেছে, আর কি ভালো হয়ে গেছে। উনি কি ভিসা পাবেন? জি, অ্যাটর্নি সোমা সাইদ। তো কিছু ক্যাটাগরি আছে যেটা অনেকে ভিসা দেয় না, ধরেন সার্টেন ডিজিজেস এর জন্য। কিন্তু উনি যা বললো, ওনার মা হাই ডায়াবেটিস, অনেকেরই হাই ডায়াবেটিস আছে। সো ইন্টারভিউর আগে মেডিকেল করবে। তো মেডিকেলের রিপোর্ট পেয়ে ওরা যদি কিছু না পায়, দেন আই থিংক ওনার আম্মা শুড বি ওকে। এমনি কিডনি রোগী হলে কি কোনো রকম রিজার্ভেশন আছে কিনা? I haven't seen it. অনেকের তো ধরেন সমস্যা থাকে, ডায়াবেটিস আছে, হাই প্রেসার আছে, লো প্রেসার আছে, তো দুইটা কিডনি, এখন যদি একটা কিডনির সমস্যা হয় কোনো ধরনের, I don't think they're going to make that an issue, কারণ মানুষ একটা কিডনিতে বাঁচতে পারে। So if it's not a life-threatening dialysis issue or other issue, it shouldn't be a problem. জি, আব্দুল কাইয়ুম একটি প্রশ্ন করেছেন, যাদের ভিজিট ভিসা আছে তারা এখন আমেরিকায় ঢুকতে পারবেন কিনা? অনেক দেশের উপর ব্যান রয়েছে। রাইট, সো অনেকেই আসতেছে, এখন ডিপেন্ড করে the visit visa is they have the visit visa, তারা আপনার করতে পারে টিকিট, they can get on the plane because you have to be able to buy tickets to get here.
So এবং তারা যদি প্রুভ করতে পারে তাদের করোনা ভাইরাস নাই, কারণ প্রত্যেকটা লোকেরই প্রুফ দেখাতে হবে যে they don't have the coronavirus or they haven't had it in the last 3 or 7 days, and ওই প্রুফটা তো সাবমিট করতে হবে এয়ারলাইন্স কে। সো এরা যদি করতে পারে আসতে পারে, কারণ এর মধ্যে অনেকে এসেছে কয়েকটি দেশের জন্য, কয়েকটি ধরেন ইন্ডিয়া, বাংলাদেশ, এরকম যেসব দেশগুলোতে কোভিড অবস্থা খারাপ, সেই সব দেশ থেকে কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে, এমনকি পাশের দেশ। জি, ইন্ডিয়া থেকে তো ডেফিনেটলি, বাট বাংলাদেশে তো লকডাউন ছিল, ছিল, বাট লুক, পিপল আর কামিং, they're still coming. ভিজিট ভিসা আসছে। India is a different situation. India, Bangladesh are not in the same category. ওকে, আমার সঙ্গে আরো দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। সুলতানা আপনি ভালো আছেন? জি ভালো, বলুন। হ্যাঁ, আমি ইসলাম বলছি কুইন্স থেকে। আমার প্রশ্ন আর কি ওনার কাছে, আমি ইউএসএ সিটিজেনশিপ, সো আমার একটা ছেলে হয়েছে, ওর 3 মাস হয়েছে। আমার ওয়াইফই ভিসা পায় না। আমার ওয়াইফ করছি ইন্টারভিউ, ওর ক্লিয়ার। আর আমার ছেলের জন্য আর কি ইন্টারভিউ ছিল 21 তারিখে এই মাসে, গত মাসের 14 তারিখে, সরি। তো ওরা আমার আমেরিকান পাসপোর্ট, বাংলাদেশের 2টা পাসপোর্ট সবটি এইখান থেকে দিছি, নোটারি করিয়া দিছি। ওরা 13-এর যে পাসপোর্টটা দিছি আমি, এইখানে উল্লেখ করা আমার 13-এর আগের একটা পাসপোর্ট আছে, এই পাসপোর্ট দেওয়ার জন্য না, অন্য কোনো প্রুফ দেওয়ার জন্য আমি 13-এর আগ পর্যন্ত যে আমেরিকায় ছিলাম। তো আমার পাসপোর্ট আছে, কিন্তু আমি টুকাইয়া পাই না। কিন্তু এরা বলছে সরি আমি পাসপোর্ট পাই না, আমি কি করবো, আমার কাছে নাই, আমি পাসপোর্ট লস করে ফেলছি। তো আমি এদেরকে দিচ্ছি একটা লেটারে, আমি 2011-এ আমি আমেরিকায় ঢুকছি আর কি। তখন আমি হঠাৎ করে আজকে দেখি আমি পাসপোর্টটা পেয়েছি, বুঝতে পারছেন? এখন পাসপোর্টে দেখি আমার ইস্যু ডেট আছে 2010-এ আমেরিকাতে ঢুকছি। তো এখন যদি এই পাসপোর্টটা আমি ইস্যু করিতে কোনো সমস্যা হবে? কারণ এটা তো লিগেল, একটা কোনো সমস্যা হবে না। আমি এই জিনিসটা জানতে চাচ্ছি আর কি, তারা এই পাসপোর্টটা চাইছে আর কি ইমিগ্রেশনে। এটা কি এক্সপায়ার্ড হয়ে গেছে? এই পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে, এটা তো 10-এর পাসপোর্ট। জি, এরপরে আমি আরো 3টা পাসপোর্ট বানিয়েছি। বুঝতে পেরেছি। অ্যাটর্নি সোমা সাইদ। So normally আপনি যদি কোনো passport lose করেন, usually US passport or green card, you're supposed to make a police report. So there's a legal proof যে হারিয়ে গিয়েছে। এখন আপনি যদি অলরেডি অ্যাফিডেভিট দিয়ে থাকেন যে আপনি হারিয়ে ফেলেছেন, সেটা আপনি আবার ফিরে পেয়েছেন, আপনার লয়ার ধরে আরো এটা কথাবার্তা বলে তারপরে আপনার স্টেপ নেওয়া উচিত। কারণ অলরেডি আপনারা লেটার দিয়ে দিয়েছেন, অ্যাফিডেভিট দিয়েছেন যে আপনি হারিয়ে ফেলেছেন। তো অলরেডি যেহেতু আপনি আপনার পজিশন বলে দিয়েছেন, এখন আবার হঠাৎ করে এটা পাচ্ছেন, তো এটা আরো সমস্যা হবে। সো আপনি একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলেন, এবং আপনার, আমি যা জানি যে প্রত্যেকটা কেসের মধ্যে অনেক কথাবার্তা আছে যেগুলা আপনার বুঝতে হবে একজন লয়ারের সঙ্গে। জি, বুঝতে পেরেছি। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? জি বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি রহমান বলছিলাম কুইন্স থেকে। আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি 2019-এর জুলাই মাসে আমার মায়ের জন্য অ্যাপ্লাই করি, সেটা অ্যাপ্রুভ হয় 2020-এর ফেব্রুয়ারিতে। তো তখন আমি ওই ভিসা ফি প্লাস হচ্ছে এওএস ফি সেটা আমি পে করি, বাট তখন হচ্ছে এওএস সাবমিট করি নাই আমি, because of COVID, because at that time like it was like starting in US, so I didn't submit AOS. But this year, like I submitted my AOS on February, and later on I get an email from USCIS or NTC, I forgot right now, that telling that like my income is not enough to take my mom over here, so I need a joint sponsor. But the thing is, like, I want to know right now that like in Bangladesh, is
US embassy, are they taking the interviews for US citizens' parents right now? That is my question. শুরু করছে আপনার জুন মাস থেকে এরা শুরু করবে। So already আমি earlier বলেছিলাম যে আমার এক ক্লায়েন্টের ইন্টারভিউ তো ডেটটা সেট হয়ে গেছে after waiting almost year and a half, 2 years. So শুরু করছে জুন মাস থেকে এরা শুরু করছে আস্তে আস্তে যেগুলো আগের কেসগুলো করবে তারপরে আপনার সামনের কেসের দিকে যাবে। Definitely উনার যদি ইনকাম এনাফ না থাকে উনি জয়েন্ট স্পন্সর উনার নিতে হবে in order to bring his mom. So জি পুষ্প জান্নাত একটি প্রশ্ন করেছেন, যাদের অ্যাসাইলাম হিয়ারিং কোভিডের কারণে পিছিয়ে যাবে তারা তো অনেক পেছনে পড়ে যাবেন, তাদের জন্য কোনো সুবিধা কি থাকবে যাতে তাদের হিয়ারিং এগিয়ে আনা যায়? well এখানে তো গভর্নমেন্ট অফিস again ওপেনিং হচ্ছে, তো আস্তে আস্তে কান্ট্রি রিওপেনিং হবে। So এরা ডেফিনেটলি যেগুলো আর্জেন্ট কেসেস সেগুলো আগে তাড়াতাড়ি দেখতে চেষ্টা করবে এবং স্কেজুলিং করবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন অ্যাসাইলাম ইন্টারভিউ এটসেট্রা। So এখন গভর্নমেন্টে প্রায়োরিটাইজ করবে বেসড অন ইন্টারভিউ ডেট যেগুলো আপনার পোস্টপোন করেছে, ডিলে করেছে, সো ওগুলো আগে সারতে যাবে, তারপরে so it's going to go by the date. জি, এমনিতেই তো অ্যাসাইলাম কেসগুলো অনেক লম্বা জটের মধ্যে থাকে, অনেক সময় লাগে, ফলে এখন গত 1.5 বছরে যেই জট লেগেছে সেগুলো কাটতে যেতে কত লাগতে পারে সময়? আপনি এখন অ্যাড করেন to that regular time, তো আপনি তো এমনি ধরেন একটা কেস 2 to 4 years, সেখানে add 1.5 year of loss, so now you're looking at 5.5 years to 6 years শুরু থেকে। জি, ফলে আসলে একটা লম্বা জটের মধ্যেই পড়েছে এই ব্যাকলগ। ভালো নিউজ, যারা একটু কেসটা ডিলে করতে যাচ্ছে, আরো সময় যাচ্ছে এভিডেন্স সাবমিট করার জন্য, for them it's a good thing. যারা সবকিছু সাবমিট হয়ে গেছে just waiting for that permanency, তাদের জন্য it's a bad situation, but as long as you have your employment card, যারা কাজ করতে তো হবে, then they're okay. এটাই বেশি মেজর কনসার্ন যারা আপনার অ্যাসাইলামে অপেক্ষা আছে আপনার ইন্টারভিউর জন্য, মেজর কনসার্ন যে কিভাবে তারা লিগ্যালি কাজ করতে পারে, জি, তার যদি এক্সপায়ার হয়ে যায় কিভাবে। সো জি, টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার নাম হচ্ছে সুহেল, জামাইকা থেকে বলছি। আমি ইউএস এর সিটিজেনশিপ আমি আমার প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করেছি, আমার মার জন্য। তো উনি বাংলাদেশে আছেন, ওনার ইন্টারভিউ ডেট হয়েছে, বাট উনি ডিমেনশিয়ার পেশেন্ট, মানে উনি এখন ওনাকে কি ইন্টারভিউতে নিয়ে যাওয়ার মতো ওনার কি সাথে ওনার কোনো সন্তান যিনি বাংলাদেশে আছেন ওনার সাথে, ওনাকে কি নিয়ে ইন্টারভিউ বোর্ডে যেতে পারবেন কিনা, আর যদি না যেতে পারে জন্য প্রসেসটা কি এটা জানতে চাচ্ছি। আর আমি কি যদি এরকম হয় যে যদি কোনো কারণে যদি সে ওইখানে যদি আমার ভাই যদি না যেতে পারে, আমি কি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে ইন্টারভিউতে নিয়ে যেতে পারবো কিনা এইটা জানতে চাচ্ছি আর কি। জি, বুঝতে পেরেছি। অ্যাটর্নি সোমা সাইদ। ওকে, সো আপনি আমার ডিমেনশিয়া পেশেন্ট, সে যদি কোনো কিছু মনে না রাখতে পারে, দ্যাটস এ রিজন ইউএস কনসুলার অফিস ভিসা ডিনাই করতে পারে, আপনার জানা উচিত নাম্বার 1, বিকজ দ্যাটস এ সিরিয়াস রিজন, কারণ সে তো নিজেকে টেক কেয়ার করতে পারবে না নাম্বার 1, এখানে এসে ধরেন পাবলিক চার্জ হয়ে যাবে, or some sort of governmental help লাগবে for treatment, so এই কারণে she might not even get the visa. Number 2, যারা basically elderly or কেউ সঙ্গে যেতে পারে but not necessarily যে রুমে থাকতে পারবে বা এই so আর যদি কোনো কারণে আপনারা এখন ইন্টারভিউ নিতে না চাচ্ছেন,
there's an option to ask for delay. কিন্তু delay চেলে আপনি কবে আবার পাবেন এটা I cannot guarantee you. যে যখন ইমিগ্রেশনের কোনো ডেট অ্যাডজর্নমেন্ট নিজেরা চাচ্ছেন তখন গভর্নমেন্ট doesn't take the case seriously, puts it in the back burner, and God knows when they will schedule you again. But after মার যদি dementia থাকে, definitely I don't know if this was the case before the medical was done or is it recent, but that's something to be concerned about. কিন্তু এটা তো একটা মানবিক বিষয়ও, তার যদি ছেলে মেয়ে এখানে থাকে এবং তিনি যদি মা দেশে থাকেন, এটা তো একটা মানবিক বিষয়ও। Well, humanitarian, yeah, I understand, but the U.S. government also has its rules. Like, we don't want to bring in people who you're going to have to take care of. জি, তারা যদি তাদের সে স্পন্সর দেখায়, যদি তারা ওয়েল অফ প্যারেন্টস এর টেক কেয়ার করার মতো ক্যাপাসিটি তাদের আছে। But আপনার যেভাবে আন্ডার দ্য নিউ ল ডিপেন্ড করে ওনারা থাকে কোথায়, কোন স্টেটে, এবং কোন স্টেট অ্যালাউজ ইট। ফেডারেল গভর্নমেন্ট অ্যালাউ না করলে আপনার স্টেট ল অ্যালাউজ। তিনি তো যিনি ফোন করলেন তিনি তো নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে বলছিলেন। So New York City, New York State allow state benefits, New York City benefits, এবং এটা আপনার করবে, if they can't take care of her, that's one case. কিন্তু again, it's about it's your health. Overall, they want people here to come as on family visa or green card, people who are healthy and can take care and to the economy. If you need medical treatment, you come under a medical treatment visa. But অন্যরকম যে আপনি মেডিকেল ট্রিটমেন্ট ভিসাতে আসবেন, সেটা আপনি নিজের খরচ নিজে দিবেন। So that's totally different. আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার পয়েন্টই ছিল তার ছেলে মেয়ে যদি নিজেরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, যদি পাবলিক চার্জ না হয়, বাবা মায়ের ভরণ পোষণ কিংবা চিকিৎসার ব্যয় তারা নিজেরা বহন করেন, সেই ক্ষেত্রে জি There's no right to come to the USA. কোনো আমাদের কারো কোনো রাইট নাই, গ্যারান্টি নাই যে আমরা ইউএসএ তে আসতে পারবো, এটা আমাদের কোনো রাইট নাই। যারা আপনার কনসুলেট অফিসে যাওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, ওদের সার্টেন ক্রাইটেরিয়া আছে, they look at it. Most of the time they say it's okay, sometimes they say it's not okay. So it all depends on the immigration officer. জি, বুঝতে পেরেছি। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি আজ থেকে 3 বছর আগে B1 ভিসায় আসছি। তো আমি আমার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, এখন আমি কোনো অ্যাসাইলামও করছি, এখন চাইলাম অ্যাসাইলাম চালু করতাম, কি এখন অ্যাসাইলাম চালু করতাম পারবো না পারবো? আপনি তো আনডকুমেন্টেড হয়ে গেছেন। জি, খুবই দুঃখজনক, কিন্তু অ্যাটর্নি সোমা সাইদ কি পরামর্শ আছে তার জন্য? Well, asylum file করতে হবে within 1 year আপনার of coming here, কোনো কারণে যদি আপনি within 1 year। কিন্তু আপনার যে কেস, I would suggest আপনি একজন ভালো ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলেন। এখানে একটা দুইটা এক্সেপশন আছে, আপনার 1 বছর পরে অ্যাপ্লাই করা যায়, কিন্তু ভেরি রেয়ার এন্ড খুবই রেয়ারলি উইন করে। সো আপনার প্রাইভেটলি ভালো ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলেন, দেখেন আপনার কোনো অপশন আছে নাকি। বাট আই উড সাজেস্ট টু টক টু মাল্টিপল ইমিগ্রেশন অ্যাটর্নিজ, কারণ অনেকেই আপনাকে ভুল হোপ দিবে এন্ড অনেক মানি চার্জ করতে পারে, দেন ইউ গেট নাথিং। সো কয়েকজন ভালো অ্যাটর্নির সাথে কথা বলেন, বলে দেখেন আপনার পসিবিলিটি কতটুকু আছে। জি, আসলে এটি কিন্তু খুবই একটা গুরুতর বিষয়, মানে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনি ফার্দার কোনো স্টেপে যেতে পারেন, কিন্তু এখন
কিভাবে আগাবেন? সোমা সাইদ যে পরামর্শটি দিয়েছেন যে ভালো অ্যাটর্নিদের সঙ্গে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, তবে এরকম বিলম্ব না করাই কিন্তু আসলে ভালো। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে দর্শক আপনাদের আরও অনেকের প্রশ্ন নেব। নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত। দেখছেন TBN অ্যানালাইসিস। আমার সঙ্গে রয়েছেন আজকে অ্যাটর্নি সোমা সাইদ। আমি ফেসবুক থেকে একটি প্রশ্ন নিতে চাই। মরিয়ম মিনা তিনি একটি প্রশ্ন করেছেন যে কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে কিছু বলুন, কবে থেকে ইন্টারভিউ শুরু হবে? জি। তো কন্ডিশনাল গ্রিন কার্ড তো ধরেন আপনার ইউজুয়ালি যখন বিয়ে হয়, বিয়ের সময় কন্ডিশনাল গ্রিন কার্ড পায় 2 বছরের জন্য, সেটা আবার অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অন্য কিছু কারণে কন্ডিশনাল গ্রিন কার্ড পায়। সো ইমিগ্রেশন ইউএসসিআইএস তো সবকিছু শুরু করেছে, কিন্তু ইন পার্সন ইন্টারভিউ এবং সবকিছু এরাও চেষ্টা করছে যে বাই মেবি জুলাই সবকিছু শুরু করবে। So we're gonna just have to wait and see when the government starts sending those interview letters, when they start scheduling it. এবং সবার সাথে অপেক্ষা করতে হবে, এবং প্যান্ডেমিকের কারণেই সবকিছু ডিলে হয়েছে। So now we're just coming out of pandemic. Everyone is getting vaccinated. Offices are opening up, federal, state, courts are opening up. So আমাদের অপেক্ষা করতে হবে। জি, আসলে ওই যে শুরুতেই যেটা বললাম যে ব্যাকলগ যেগুলো আছে ইউএসসিআইএস এর পুরো ইমিগ্রেশন সিস্টেমটি আসলে ভেঙে পড়েছে কিংবা এতটাই পিছিয়ে গেছে যে এটিকে গতি ফিরিয়ে আনা খুব আসলে কঠিন হয়ে পড়েছে। কবে থেকে যে আবার স্বাভাবিক গতি ফিরে আসবে সেটিও অনেকখানি অনিশ্চিত। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? দর্শক কে আছেন? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জি জি, আমি দলাস থেকে বলছিলাম। আমার নাম সাইফ রাহান। সো অ্যাকচুয়ালি আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে বর্তমানে ইউএসসিআইএস এর ক্যালিফোর্নিয়ার সেন্টারে এটা কোন ইয়ারটা চলতেছে এখন? জি, I-130। জি, অ্যাটর্নি সোমা সাইদ, ক্যালিফোর্নিয়াতে কোন ইয়ার চলছে? So I-130 as of May. So depend করে এখন কার জন্য I-130. There's the immediate relatives, যাদের কোনো ভিসা দরকার হয় না, ধরেন স্পাউস, প্যারেন্টস, so সেগুলো তো কারেন্ট। Then you have for your children, you have for your siblings. So May visa bulletin as of let's say for siblings F4 আপনার এটা হলো 2008. So you're looking at back to year 2008. Then if you're U.S. citizen applying for their children, it's 2015. So depend করে আপনার কোন visa, এবং all employment visas are current except in India. So depend করে কোন ধরনের ভিসা এবং কোন ধরনের class. So সবকিছু it's not the same, not for everything, it's not same. রাইট। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমার নাম আলম, আমি মিশিগান থেকে বলতেছি। জি বলুন। আপা, আমার একটা প্রশ্ন। আমার জন্ম তারিখ, আমি আমেরিকাতে, আমার জন্ম তারিখ মানে যেটা আমার ভাই থাকে ইটালিতে, আমি ওর জন্য অ্যাপ্লাই করছি, বাট সেম জন্ম তারিখ হয়ে গেছে আমার আর ওর, বছর, মাস এবং ইয়ার। এখন এটা আমি দেখি না, এখন অ্যাপ্লাই করার 2 বছর পরে বানিয়ে দেন। এটা দেখতেছি। জি বুঝছি। যে এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না, কারণ ইটালিতে ওর পাসপোর্ট আর বার্থ সার্টিফিকেট চেঞ্জ করা যাবে না। জি বুঝতে পেরেছি। অ্যাটর্নি সোমা সাইদ, খুবই কঠিন সংকট। এইসব সমস্যা প্রচুর, আপনার ধরেন অনেক প্রচুর প্রাইভেটলি আমার কাছে অনেক
কল আসে এবং কেসও আছে যেখানে wrong date of birth or similar date of birth, আপনার ভাই বোনদের মধ্যে 6 মাসের পার্থক্য, it's a major problem. আর আনফরচুনেটলি আপনার যেমন আমাদের বাংলাদেশে বার্থ ডেট অফ বার্থ নিয়ে তো করে না, সিরিয়াস ভাবে দেখে না, তার মনে করে ভুল হতে পারে, কিন্তু US এবং US immigration policy, they really look at the date of birth. So a bhaiyer, without knowing more, I don't know more about his case, but it's a serious issue. I would suggest যে আপনি একজন ভালো ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে ইমিডিয়েটলি কথা বলেন কিভাবে এটা ট্যাকল করা যায় এবং কিভাবে ফার্দার প্রবলেম থেকে এটাকে রিজলভ করা যায়। সো ইমিডিয়েটলি একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলেন। জি, এই কেস যদি আপনার কাছে যেত তাহলে কি পরামর্শ দিতেন? Well, I need to know more. কোন পর্যায়ে আছে? উনি বলছে উনি জাস্ট ফিগারড আউট স্ট্যাটাস কি কেসে। ওনার যদি ইটালিতে অলরেডি পাসপোর্ট আছে সেটা বদলানো যাবে না। So that's a major problem. এবং উনি যে অ্যাপ্লাই করবে, from what I just know right now, is gonna get denied unless you can prove that they are twins, they are born the same day. It's gonna get denied because it makes no sense. জি, বুঝতে পেরেছি। টেলিফোনে দর্শক কে রয়েছে, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বেলাল আহমদ বলছিলাম এস্টোরিয়া থেকে। জি বলুন। তো আমার অ্যাসাইলাম পেন্ডিং আছে, সেম টাইম আমি I-360 বাবা অ্যাপ্লাই করছি, ওইটা অ্যাপ্রুভ হয়েছে 1 মাস আগে। সো আমার কোয়েশ্চন হইলো কি আমি কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না কোর্ট থেকে পারমিশন নিয়ে অ্যাপ্লাই করতে হবে? জি, আপনার যদি অ্যাটর্নি থাকে, I would suggest best in situation যে আপনি প্রশ্ন করলেন, বেস্ট আপনার অ্যাটর্নির সাথে আপনি ডিসকাস করেন যে আপনার what's best for you. And I don't want to give you a legal advice. এটা ধরেন already a case, not hypothetical case, real case. So I don't feel comfortable giving advice. And আমি also বলতে চাই যে আমি যে প্রশ্নের উত্তর দিচ্ছি, you cannot take this as a legal advice. আপনারা নিজের অ্যাটর্নির সাথে পরামর্শ করবেন আমার কাছ থেকে শোনার পরেও। আর আমি কারো অ্যাটর্নি না, আমি শুধু এখানে প্রশ্নের উত্তর দিচ্ছি। সো ওনার পার্টিকুলার কেসে I would suggest যদি আপনার অ্যাটর্নি থাকে তার সাথে কথা বলেন, আর যদি না থাকে, again get a good attorney, consult with the attorney and then figure out what the next step should be. রাইট। এমনিতে এই ধরনের সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্য কি কি পরামর্শ থাকবে আপনার? Well, firstly, আমার কাছে যে কেউ আসে, I take a long history যে ওনারা কবে এসেছে, কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করেছিল নাকি আগে, ওটার স্ট্যাটাস কি। If they don't know, I tell them to go and look for it. কারণ আপনি যদি কোনো কিছু অ্যাপ্লাই করে থাকেন, even though it was 10-20 years ago, I bet USCIS immigration will have a copy. Even though it's buried somewhere in a warehouse, they have it. I know because I've gotten copies of old files. So এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা মানুষের যাদের ইমিগ্রেশন ইস্যু আছে তাদের they should keep a copy of everything they ever filed or has, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2, যখন অ্যাটর্নির সাথে দেখা করে সবকিছু বলা উচিত যে আগের হিস্টরি কি এখন কি, কারণ sooner or later it's going to come out. It's better that you tell your attorney and the attorney figures out how to address it. And number 3, just give all the information, give all the documents, tell everything so the attorney can figure out, মানে আমি যেভাবে করি, I can figure out আমি ইনফরমেশনটা কিভাবে ইউজ করব, কিভাবে বললে তুলে ধরলে it will be less damaging. কারণ এইটাই আমাদের জব যে ক্লায়েন্টের সবকিছু জেনে তারপরে এটা বেস্ট ভাবে এটা প্রেজেন্ট করা যায়। So that's very important. জি জি, বুঝতে পেরেছি। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। কে আছেন?
আলাইকুম। জি বলুন। আমি মিশিগান থেকে বলছি, আব্দুল মালিক। আমার ভাই বন্ধুর জন্য অ্যাপ্লাই করছি 2013 এর ডিসেম্বরে। ওনারা কতদিন লাগতে পারে আসতে আসতে এখানে? 2013, জি অ্যাটর্নি শোমা সাইদ। সো আমি একটু আগে বলছিলাম এখন NVC National Visa Center to Visa Bulletin only goes back to 2008. যাদের ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিল 2008 এ, those are current. So উনি ধরেন another 5 years. So you have to add another 5-6 years to it. রাইট, এটা লম্বা প্রক্রিয়া, ধৈর্য রাখা মানুষের জন্য অনেক কঠিন, তাই না? It's even longer for Mexico, India, China, Philippines. They're looking at 1998, 1996. ওয়াও, খুব টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আপু, আমার একটা প্রশ্ন হলো, আমি গত ডিসেম্বরের 15 তারিখে একটা ট্রাভেল ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করছিলাম। তারপরে মার্চের 15 তারিখে এটা তারা আমাকে মেল করে, এপ্রিলের 5 তারিখে এটা আবার রিটার্ন নিতে চলে গেছে। এখানে আমার একটা ভুল ছিল যে আমি আমার বাসার অ্যাড্রেসটা হয়েছে 2H এর জায়গায় B দিয়ে দিচ্ছে ভুলে, বুঝছেন? জি। এখন এই বিটা তো আমি 3বার ঠিক করছি, ঠিক করার পর ওরা আবার এটা আমাকে করছে, মেল করছে, আজকে আবার রিটার্ন চলে গেছে। এখন আমি কি করতে পারি এটার জন্য? জি বুঝতে পেরেছি। অ্যাটর্নি শোমা সাইদ। তো উনি কি অ্যাপ্লাই করেছে আমি সেটা বুঝতে পারিনি, আপনি কি ধরতে পেরেছেন উনি কি অ্যাপ্লাই করেছিল? উনি আমি যতটুকু বুঝলাম উনি কাজের জন্য অ্যাপ্লাই করেছেন। ওকে, তো কাজের জন্য সম্ভবত ওয়ার্ক পারমিট, কাজের জন্য বলতে তো তাই বুঝলাম আমি। ওকে, সো ওয়ার্ক পারমিট। তো ওনার অ্যাপার্টমেন্টের নাম্বার নিয়ে সমস্যা হচ্ছে। জি। আই মিন উনি কল করতে পারে, কল করে বুঝিয়ে দিতে পারে, দ্যাটস ওয়ান অপশন। আর এটা যদি সমস্যা হয়ে থাকে আরো পরিষ্কার ভাবে মেবি শুড টাইপ ইট, আর না লিখে টাইপ করে না, দাও। উনি 3বার সংশোধন করেছেন কিন্তু তারপরও একই জিনিসই বারবার হচ্ছে আর কি। তো এটা ধরেন ওদের সমস্যা আর কি, যেখানে যে পারসন কাজ করছে, টাইপ করছে। So I would suggest to write a letter, make a phone call, এবং just let them know what's going on. So he has proved that he tried to correct it. জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি অ্যাটর্নি শোমা সাইদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং নির্বাচনে আপনি ভালো করুন, মানুষ আপনাকে ভোট দিক সেই প্রত্যাশা রাখছি। আপনি ভালো থাকুন। Thank you so much. অনেক ধন্যবাদ। জি জি, দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।